ক্লোজিং অ্যাকশন সিজনে যে একটা বড় পরিবর্তন হয়েছে অর্থাৎ যেটাকে আমরা বলছি সিএএস, সেটা সম্বন্ধে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। ক্যাশ সিস্টেমের সেটা নিশ্চয়ই আপনারা সবাই জেনে গেছেন, কিন্তু তার মধ্যে কিছু জিনিস আপনাদের বলবো, সেগুলি আপনারা এখনও বুঝতে পারেননি। নিফটির নেক্সট টার্গেট কি হতে পারে সেগুলো সম্বন্ধে আপনাদের বলবো, এবং দুটি ছোট কোম্পানি, মিডিয়াম কোম্পানি, সেই কোম্পানিগুলি বেশ ভালো একটা রেজাল্ট করেছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার, বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে প্রথমে আমি আপনাদের দেখাই যে ক্যাশ সিস্টেম ক্লোজিং অ্যাকশন সিজনে যে ঘটনাগুলি ঘটছে সেটা যদি আমরা দেখি, সেখান থেকে আমরা দেখতে পাবো যে আজকে যদি আমরা ধরি, আজকে ধরলে আমরা বুঝতে পারছি যে যেমন ধরুন ব্যাঙ্ক নিফটি দেখা যাচ্ছে, বা সেন্সেক্স আজকে 373 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে, হোয়ারাস যেখানে নিফটি 11 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে। নর্মালি আগে কি হতো, ক্যাশের আগে যেটা ঘটতো, নিফটির সঙ্গে একটা সেন্সেক্সের রিলেশন থাকতো। কীরকম? নিফটি যদি 10 পয়েন্ট বাড়ে, সেন্সেক্স নর্মালি 30-র একটা অ্যাভারেজ পাশাপাশি থাকতো, অর্থাৎ 1:3 এরকম একটা রেশিওতে চলতো। ক্যাশ সিস্টেম হওয়ার পর দেখা যাচ্ছে নিফটি 30 পয়েন্ট মাইনাস, আর সেন্সেক্স দেখা যাচ্ছে 150 পয়েন্ট প্লাস। গতকাল যেটা ঘটেছিল, তার আগের দিনও যেটা ঘটেছিল, আজকেও দেখুন নিফটি যেখানে 11 পয়েন্ট প্লাস, সেখানে সেন্সেক্স 373 পয়েন্ট প্লাস। তো এই একটা প্যারিটি, এটা একটা খুব ডিফারেন্স হয়ে গেছে। তো এর সাথে সাথে আমাদের টাইম জোনটা অনেক কমে গেল, বিশেষ করে যারা অপশানে কাজ করে তাদের 15 মিনিট কমে গেল, 3:15 হয়ে গেল। তারপরে 3:15 থেকে 3:30 মিনিটের মধ্যে, 3:30-এর মধ্যে এই যে 15 মিনিট, এখানে একটা ভালো রকম একটা ক্যালকুলেশন ম্যানিপুলেশন হচ্ছে, যেখানে দেখুন এই যে এই ক্যান্ডেলটা একটা 15 মিনিটের ক্যান্ডেল, 3:15 থেকে 3:30-এর ক্যান্ডেল, এটা আর এক দিনের, এটা আর এক দিনের ক্যান্ডেল, এটা আর এক দিনের ক্যান্ডেল, এটা গতকাল, এটা তার আগের দিন, এটা তার আগের দিন। সারাদিনে ওপেনিং গ্যাপ আপ, ওপেনিং গ্যাপ আপ, গ্যাপ ডাউনে খুললেও কিন্তু এত বড় ক্যান্ডেল কখনোই তৈরি হয়নি। সেখানেই সিএস এই ব্যাপারটা এসে লাস্ট 15 মিনিটে একটা হ্যাভক একটা ডিফারেন্স হয়ে গেছে। কিন্তু আজকে এটা অনেকটা ঠিক হয়েছে, যেটা আমি কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম, এটা একটা প্রচুর জাম্প হয়ে যাচ্ছে, যার ফলে প্রিমিয়ামগুলো খুব অনেক বেশি অ্যাডজাস্টমেন্ট হবে। আজকে সেটা কিন্তু ধীরে ধীরে এগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে ঠিক হচ্ছে। এবং দেখা যাচ্ছে ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট 24 ঘন্টা চলে, সেখানে ইন্ডিয়ান মার্কেটে 15 মিনিট টাইম কমে গেল। এটা একটা যারা কাজ করে তাদের পক্ষে এটা একটা বার্ডেন। তো যাই হোক, যেটা ঘটনা সেটা হচ্ছে যে ক্যাশ সিস্টেমের ফলে কিছু কিছু জিনিস অসুবিধার দিকে দেখা যাচ্ছে, সেগুলো হয়তো ধীরে ধীরে সুবিধার জায়গায় এসে যাবে। এবার আমরা যদি একটু নিফটির টার্গেট এই লেভেলটায় আসি, তাহলে আমরা দেখতে পাবো নিফটির টার্গেট লেভেলটা, নিফটি যেখানে আছে এখন, নিফটি দেখুন 24,600-র উপরেই এই রেঞ্জটাকে ফলো করছে। 24,600 একটা সাপোর্ট ছিল, সেই জোনটাকে ফলো করছে, এবং 24,600-র এই সাপোর্টটাকে ভাঙছে না। তার ফলে নিফটির এর উপরে নিফটি যদি এইভাবেই সাস্টেন করতে থাকে, এখান থেকেও দেখুন এই জায়গাটাও যদি আমরা ফলো করি, এই জায়গাটা, তারপরে এটা থেকে জাস্ট একটু উপরে, এবং এই জায়গাটা নিফটি একটা সাপোর্ট নিয়ে রেখেছে, এই 24,600-র উপরের লেভেলটা। এখান থেকে হয়তো একটা 25,000 যাবার একটা প্রবণতা থাকবে। এই যে লাইনটা দেখানো আছে, এই লাইনটা, এটা হচ্ছে 25,000 একটা লেভেল দেখাচ্ছে। এটা একটা টার্গেট নিফটির হতে পারে, সেটা আমরা খেয়াল রাখবো আগামী দিনে কি দেখাচ্ছে। আর এরপরে আরও যে দুটি স্টক নিয়ে বলেছিলাম, যে স্টক দুটি ভালো রেজাল্ট করেছে, সেটা আপনাদের একটু দেখাই। এই গুজরাট আম্বুজা এক্সপোর্ট, এই স্টকটা যদি রেজাল্ট দেখেন,
বেশ ভালো রেজাল্ট হয়েছে। নেট প্রফিট 176 crore 176.93, যেটা দেখাচ্ছে 171.9% কম্পেয়ার টু দ্য সেম পিরিয়ড লাস্ট ইয়ার, দ্যাট ইজ ইয়ার অন ইয়ার। রেভিনিউ ইনকাম, যেটা টোটাল ইনকাম 1663, স্ট্যান্ড অ্যালোন রেভিনিউ 23% ইয়ার অন ইয়ার বেড়েছে। কোয়ার্টারলি গ্রোথ, নেট প্রফিট ইনক্রিজ করেছে 36% কোয়ার্টারলি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিউ কোয়ার্টার অন কোয়ার্টার। ইপিএস 3.85। এই স্টকটা কিছুদিন আগে অনেকটা নিচে এসেছিল, তারপর টানা কয়েকদিন বাড়িয়ে দিয়েছে এবং এর রেজাল্টও বেশ ভালো এসেছে। তার ফলে এই স্টকটা রেজাল্ট ভালো আসার সুবাদে এটা অনেক বেড়েছে এবং আগামী দিনেও এই স্টকটাকে আমরা একটু খেয়াল রাখবো। আরও একটি স্টক, সেটার দামও খুব কম, সেই স্টকটা আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। এই স্টকটা দাম তো খুবই কম। এই স্টকটা কিন্তু দেখুন, এর একটা বিশাল পরিমাণ লস ছিল, সেই লসটাকে কমিয়ে 33 crore চলে এসছে। যেখানে কোম্পানির লস ছিল একটা 188 crore, সেখান থেকে এটা 33 crore, প্রায় লস মেকআপ করে দিয়েছে। তো অথচ এই স্টকটি নিচে, খুব নিচে আছে। আরও একটি জিনিস খেয়াল রাখবেন, এই উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ডিআই এবং এফআইআই দুজনেই প্রচুর পরিমাণে কিনেছে। এটা একটু আপনারা সবাই তো দেখতে পারেন ডিআই এফআইআই কোথা থেকে দেখা যায়, সেই জায়গা থেকে দেখে নেবেন। ডিআই এফআইআই প্রচুর পরিমাণে কিনেছে, অনেকটা পার্সেন্টেজ বাড়িয়েছে এই স্টকটার। তো এই স্টকটাকে আমরা একটু নজরে রাখবো। আরও কিছু খবর আসবে, সেগুলি আমি ডিফারেন্ট এতে দিয়ে দেবো, আর আগামীকাল শর্টসে বলে দেবো দু একটি স্টক, সেগুলো একটু খেয়াল রাখবেন। সবসময় আপনারা ইন্টারডে স্টক চান, কিন্তু সবসময় ইন্টারডে স্টক দেওয়া যায় না, সেগুলো মার্কেট চলতে চলতে, যেহেতু এটা সকালে বেরিয়ে যায় শর্টসটা, সেখানে সুইং ট্রেডিংয়ের স্টক দেওয়া হয়। অনেকে জিজ্ঞাসা করেন যে আজকে তো এই স্টকটা সেভাবে বাড়লো না, এটা তো ইন্টারডে স্টক নয়, এগুলো মোস্টলি সুইং স্টক থাকে। আর যাই হোক, মার্কেট চলতে চলতে ইন্টারডে স্টক তবুও বলা যায়, কিন্তু সেই সময় যেহেতু আমরা মার্কেটে থাকি, বিশেষ করে অপশানের কাজ চলে, তো তখন ভিডিও করা বা শর্টস দেওয়া একটু অসুবিধা হয়। তবুও কাল সকালে যে শর্টসটি বেরোবে, সেখানে একটু দুটি স্টক বলে দেওয়ার চেষ্টা করব, সেটা আপনারা ফলো রাখবেন। এবার আপনাদের কমেন্ট সেকশানে কমেন্টগুলি আমি বলে দেবো। তার আগে আপনারা জানেন 16 আগস্ট এবং আরও একটি যে ব্যাচ শুরু করছি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, সেটা অনলাইন, আর 16 আগস্ট যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে অফলাইন। দুটি কোর্স শুরু হবে। সেই দুটি কোর্স থাকবে বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স, একদম A to Z এই লেভেলে শেখানো হবে এবং এখানে 3টি কোর্স একসাথে শেখানো হবে। একটা সুইং ট্রেডিং, একটা ইন্ট্রাডে ট্রেডিং এবং একটা অপশন ট্রেডিং। এই 3টি কোর্সের ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স, এগুলি সমস্ত সেখানে শেখানো হবে ইন ডিটেলসে। এর সাথে সাথে শেখানো হবে স্টক সিলেকশন ফর্মুলা, যে স্টক সিলেকশন ফর্মুলা থেকে আমরা সহজে স্টক বের করে নিতে পারি প্রত্যেক দিন সকালে। সেখানে ইন্ট্রাডেও হয়, অপশনও হয়। এগুলি লাইভ মার্কেটেও দেখানো হয়। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। গোপাল চক্রবর্তী জানতে চান অ্যাপেলো মাইক্রো সিস্টেম এবং অ্যাস্ট্রা মাইক্রোওয়েভের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত। অ্যাপেলোর সাপোর্ট থাকবে 380, রেজিস্ট্যান্স থাকবে 440। অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ থাকবে, সাপোর্ট থাকবে 1737, রেজিস্ট্যান্স থাকবে 1882। রবি চন্দ্রা অ্যান্ড প্রশান্ত মুখার্জি জানতে চায় হ্যালির সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত। 4318 এই লেভেলে একটা হ্যালির সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স 5065। আজকে হ্যাল প্রচুর বেড়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন, 4900 ক্রস করেছে। অনেক দিন ধরে হ্যাল খেলছিল না, জাস্ট কিছুদিন হলো হ্যাল অনেকটা বেড়েছে। বিশ্বময় কর্মকার, মানস কুমার দাস, এলআইসি কি এখন বাই করব? 380 লেভেল, এই লেভেলে এলআইসি যদি আসে তাহলে বাই করতে পারেন। বিক্রম রায় জানতে চান স্ট্রিং মেরাভার্স কি ফিউচারের জন্য ভালো হতে পারে? এটার প্রফিট আছে, কিন্তু এফআইআই ডিআইয়ের কাছে কোনো স্টক নেই। প্রমোটারের কাছে ভালো পরিমাণ স্টক আছে, অ্যারাউন্ড 75%। ডেপ্ট কোম্পানি, ফ্রি কোম্পানি, ডেপ্ট ফ্রি,
বুক ভ্যালু কিন্তু খুব সামান্য, দাম একদম ছোট্ট, পেনি স্টক বলা যায়, 6 টাকা 7 টাকার মধ্যে দাম। এটা সম্বন্ধে ভবিষ্যৎ বলা খুব মুশকিল। যখন এটা অ্যাকচুয়ালি এফআইডিআই কিছু করে এন্ট্রি নেবে তখন এটা খেয়াল রাখবেন। আর কোয়ার্টারলি রেজাল্ট কিরম আসে। কমল গোস্বামী জানতে চেয়েছেন রিম্যান্ডস লাইফস্টাইল, এই স্টকটা ঠিক খুঁজে পেলাম না, এটা স্পেলিং কি ভুল হতে পারে, বা আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি কমলবাবু, আপনি একটু স্পেলিংটা দেখে নেবেন, যদি সেরকম হয় পরের ভিডিওতে বলবেন, আমি বলে দেবো। পূর্ণিমা ঘোষ জানতে চেয়েছেন ডালমিয়া সুগার। ডালমিয়া ভারত সুগার আছে, ডালমিয়া সুগার নেই। আপনি জানতে চাইছেন লং টার্মে কি এটা কেমন হবে। এর ফান্ডামেন্টাল বেশ স্ট্রং, কোম্পানি প্রফিটে আছে, এবং সবথেকে বড় কথা হলো এই ডালমিয়া ভারত সুগারের বুক ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু এবং গ্রাম নাম্বার তিনটি খুব সুন্দর আছে, মানে যেটা মোর দেন স্টক প্রাইস, এখন যে স্টকের প্রাইস হচ্ছে তার থেকে অনেকটা করেই বেশি আছে, সেই হিসাবে স্টকটা ভালো এবং লং টার্মে ভালো হবে। জয়দেব কুমার দাস জানতে চাইছেন কল্যাণ জুয়েলার্সের সাপোর্ট ডিস্টেন্স 542 616। শেখ আসাদুল জানতে চাইছেন ক্যাস্ট্রল স্টকটা কি বাড়বে। ক্যাস্ট্রল স্টকটা তো বাড়লো, 6% বেড়ে গেল, প্রায় লাস্ট 5-6 দিন একদম বাড়ছিল না, সাইডওয়েজ চলছিল, লাস্ট কদিন একটু বেড়েছে, 5-6 দিন টানা বেড়েছে। প্রবীর রায় জানতে চান জি শিপিং কত হলে বাই করা যাবে। এটা সাপোর্ট লেভেল একটা আছে 1290, তো 1300 ব্রেক করলে তখন খেয়াল রাখুন। অমল কান্তি ভান্ডারী জানতে চান গ্রিপস কটন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স 190 এবং 234। শামসুল আলম জানতে চান বাজাজ অটো অ্যান্ড বিপিসিএল রেজিস্ট্যান্স কত। বাজাজ অটো 12,650 এবং বিপিসিএল 362। তুহিন ঘোষ জানতে চান এনএসডিএল শর্ট টার্মের জন্য কি এই প্রাইসে বাই করা যাবে। 816 এই লেভেলটা খেয়াল রাখুন। রণবীর সরকার প্রিয়া বার্তা জানতে চান আইআরএফসি এখন বাই করতে পারি, এটা কি আরও নিচে যেতে পারে। এইটা নিয়ে তো একটু ডিটেলস বলেছিলাম ভিডিওতে 4 তারিখে, সেটা একটু দেখে নেবেন। অরূপ মণ্ডল জানতে চেয়েছেন এইচডিএফসি ব্যাংক এখন কোন প্রাইসে কিনলে ভালো হয়। এখন যদি 726-30 এই লেভেলটা পাওয়া যায় বেশ ভালো হবে। তাপস কুমার চৌধুরী জানতে চেয়েছেন মুথুট ফিন্যান্স বর্তমান লেভেলে কেনা যেতে পারে 2820 থেকে 25-এর মধ্যে এই লেভেলটা খেয়াল রাখুন। সুজিত তরফদার জানতে চেয়েছেন চয়েস ইন্টারন্যাশনাল স্টকটা নিয়ে কিছু বলুন। কোম্পানির প্রফিট আছে, এফআইআর ডিআর কাছেও শেয়ার আছে, এফআইআর কাছে ভালো আছে 10%, ডিআর কাছে 0.28, বাট দুজনে একটু করে ছেড়েছে। বুক ভ্যালু 75, ডেপ্ট আছে 0.54। সাদিক আহমেদ জানতে চেয়েছেন আজমিরা রিয়ালটিকে এখন কেনা যায়, যদি 110-এর কাছাকাছি পান কেনা যেতে পারে। আপনারা কমেন্ট সেকশনে আবার কমেন্ট দেবেন, সেগুলো আমি বলে দেবো। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আর যারা 16 আগস্ট ও সেপ্টেম্বরের ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।